নিউজ আপনাদের সাথে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। রীতিমতন রসিদ কেটে আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। অসহায় দুই বিধবা মহিলা, দুজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। একজনের নাম সরস্বতী তুরি, স্বামী সন্তানহীন। এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমের দিন যাপন করেন। অপর বিধবা মহিলার নাম সবিতা দাস, বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমের দিন কাটে তাদের। নুনান্তে পান্তা পুরনো, জোড়াতালি দিয়ে সংসারে মাথা গোজার ঠাঁই বলতে একটা ভাঙা কুটির। দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রসিদ কেটে দুজনের কাছ থেকে 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার এলাকায়। এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, মেমারি 1 নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতে ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও 500 টাকা, কোথাও 1000 টাকা করে নেওয়া হচ্ছে। যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। এরপর সাংবাদিকরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে। আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে। এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএলএল আরও দেখেন, সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে? উত্তরে উপপ্রধান নিতাইবাবু জানান টাকা নেওয়া যায়। এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে, অর্থাৎ পঞ্চায়েতের আনুষঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয়। আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে, উনি একটা বই করেছিলেন তার জন্য, দিয়ে ওখানে গেলাম। দিয়ে সবাই বলছে যে ওখানে 1000 টাকা করে নিচ্ছে নাকি ঘর এসেছে যাদের যাদের, তার জন্য ওখানে গেলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ 1000 টাকা করে দিতে হবে। কিসের জন্য দিতে হবে না, পরের লটের টাকাটা ঢুকবে না তার জন্য। দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম। দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর কি বলে যেন বইটা বার করুন আর ফোন নাম্বার, দিয়ে সব কিছু দিলাম। দিয়ে বললো যে এটা হবে না, তোমাকে করতে হবে, আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে। দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে। বলছে হ্যাঁ একবার এবারে হয়েছে, আগের বারে হয়েছে, এবারে কেন হবে না? আমি যে কেন হবে না কী করে জানবো, আমি একবার ছাড়া দুবার করেছি, ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি। দিয়ে বলছে না আবার করতে হবে। দিয়ে আমি তার জন্য কালকে পোস্ট অফিসে গেছিলাম, দিয়ে আধার লিঙ্ক করে এসেছি। 1 সপ্তাহ পরে বলেছে চেক করতে। দিয়ে ওখানে গেলাম, আমার স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই। আমি এই কারণেই টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে, আমি লোকের বাড়িতে থাকি। আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে হবে না, কোনো পারমিশন করা লাগে না? না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলতে আমি লোকের মুখে শুনেছি, তার জন্য আমি যা জানছি যে আমার হয়তো আর টাকা ঢুকবে না। আমার তো আর টাকা নেই যে ঘর থেকে দিয়ে আমি টাকাটা করব, তার জন্য আমি 1000 টাকাটা দিয়েছি। আপনি এখানে তো গ্রাম সদস্য ছিল, পঞ্চায়েত কি মানে? হ্যাঁ, এটাই আমার ভুল হয়েছে, আমি কাউকে জানাতে পারিনি। এই কারণেই জানাতে পারিনি যে আমার স্বামীর কাগজগুলো নিয়ে ছুটাছুটি করছিলাম বলে একটু দেরি হয়ে গেছে বলতে। দিয়ে আমাদের পাশের বাড়ি ভাইপো হয়, সম্ভব বলে নাম, ওকে বলেছি যে বাবু দেখ এরম এরম বলছে কিসের জন্য নিয়েছে। আমি কিসের জন্য নিয়েছে জানি না কো, এই জন্য 1000 টাকা নিয়েছে, আমি এই পর্যন্ত জানি। 1000 কেন ওই সদস্যরা বলছে, অনেক দিন ধরেই বলছে, আমি দিচ্ছিলাম না। বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো, ওখান থেকে পারমিশন না হলে হবে না। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসে পারমিশন লাগবে? তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না। পারমিশনটা কিসে জিজ্ঞেস করলাম? পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে। পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে? হ্যাঁ। কত টাকা? 1000 টাকা করে। তা আপনি পারমিশন নিলেন নাকি? হ্যাঁ, এই কাগজটা দিল। কি বললো? কাগজটা দিল যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি, আবার এই আধার কার্ডের লিঙ্ক করলো, তাও লিঙ্ক হয়নি আমার। লিঙ্কটা ওখান থেকে দিলাম, তো ওখান থেকে হলো না, বললো বাইরের থেকে এই লিঙ্ক করে নিয়ে আসো, ওটিপি ঢোকে নাই ফোনে। তারপরে আমরা চলে আসলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো, আমি রোজ রোজ লোকের কাজ করি। এবারে 2 জন মানুষ গেছে, আমার 40 টাকা খরচ হয়ে গেছে। তাদের ঘরে এসে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে, যে পারমিশন বাবদ।
দ্বিতীয় ক্ষেপে টাকা ঢোকার জন্য, কিস্তি ঢোকার জন্য। না না, এটা পুরো মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে। ঘরের ওই বাংলা বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন। একটা রিসিপ্ট দিচ্ছেন 1000 টাকার। অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা ওই তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যারা ওই বাস্তু জমি নেই, বাস্তু জমি সে অন্য জমিতে করছে, তার জন্য ডোনেশন দিতে হয় না, বাস্তু জমি করতে হয়। ওইটা বাস্তু জমি করার জন্য যে ইয়ে করে না, বিএলআর অ্যাপ্লিকেশন করে, সেটা তো বিএলআর থেকে হবে, কিন্তু পঞ্চায়েতের 1000 টাকা নিচ্ছে না। নো অবজেকশন দেওয়ার জন্য, এমনি কিছু নেই। নো অবজেকশনের জন্য টাকা লাগবে নাকি? ওইটা যে ইয়েটা করা হয় বাস্তু করতে রেকর্ড করার জন্য, সেটা বিএলআর অফিস। হ্যাঁ, পঞ্চায়েত থেকে নো অবজেকশন দিতে হয়। তার জন্য টাকা লাগে, তার জন্য ডোনেশন বাবদ কিছু ডোনেশন নেওয়া। তা আবাস যোজনা যারা বাড়ি এসছে, যাদের নাম এসছে, তারাই তো 1000 টাকা করে দিচ্ছে না, সেরকম কিছু জানা নেই। এবং আপনাদের পঞ্চায়েত থেকে মাইকিংও করা হয়েছে যাদের বাড়ি এসছে, এবং পুরো মিথ্যে কথা। এটা পঞ্চায়েত অপপ্রচার করছে, পঞ্চায়েতকে ওই সব জড়াতে চাইছে, ফোরাতে চাইছে। পঞ্চায়েতের তো সই আছে পঞ্চায়েত প্রধানের। অন্য কোনো ব্যাপারে নিয়ে নিতে পারে, বলছি তো, ডোনেশনটা অন্য কোনো ব্যাপারে নিয়ে যাবে, ঘরের ব্যাপারে নয় কিছু। একটা বিধবা মানুষের কাছ থেকে এরকম নেওয়া যায়? মানে সে একদমই তার চলছে না, সে দিন আনা দিন খাত থেকে, কারণ তো বলতে পারছি না আমি, কিন্তু তারা কিন্তু বলছে, কিন্তু অভিযোগটা কিন্তু ওইরকমই করছে যে আপনাদের পঞ্চায়েতের একজন উপপ্রধান, আপনি চেয়ারে বসে আছেন, আপনি জানেন না যে কিসের জন্য নেওয়া? না না, পুরোপুরি মিথ্যা অভিযোগ। ওই তো বললাম কনভার্সনের জন্য নিতে পারে। কি কনভার্সন? ওই তো বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য। এটা কি নেওয়া যায় এরকম ডোনেশন? হ্যাঁ, নো বিষয়ে ডোনেশন নেওয়া হয়। নেওয়া যায়? নেওয়া হয়, মানে আপনারা নেন, নেওয়া যায় না, আপনারা নিচ্ছেন, তাই তো? নেওয়া যায় না, নেওয়া যায়। পঞ্চায়েত তো যে বিভিন্ন যে অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। পঞ্চায়েত ডোনেশনের উপরে চলে, তাই তো? ওই যে আমাদের আনুষঙ্গিক যে সমস্ত খরচাপাতি, মানে সরকার থেকে আপনাদের কোনো ফান্ড দেওয়া হয় না এইভাবে ডোনেশন? ওন ফান্ডের জন্য কোনো ফান্ড দেওয়া হয় না। মানে এই টাকাটা 1000 টাকাগুলো ওন ফান্ডে যাচ্ছে, তাই তো? 1000 টাকাগুলো, হ্যাঁ, ওন ফান্ডে। ওন ফান্ডে যাচ্ছে 1000 টাকাগুলো বলতে ওই যে ইয়েগুলো আপনার যে মানি রিসিভ আপনারা বাড়ি যারা করছে তাদের না, তাদের কাছে পয়সা নিয়ে নিত। 1000 টাকা করে দেওয়া আছে, তো আপনারা বিল দিচ্ছেন, সেখানে লেখা থাকছে। আরে বাবা, ওটা কনভার্সনের জন্য নিচ্ছি তো। তারা তো বলছে, বাড়ি তৈরির জন্য নিয়ে নি পয়সা। তারা তো বলছে দ্বিতীয় ক্ষেপে টাকা আসবে না এই টাকা না দিলে। কেন আসবে না? পঞ্চায়েত বলেছে। পঞ্চায়েত বলেছে এবং আপনি বলেছেন। পুরোপুরি মিথ্যে কথা বলছে। একজনকে নিয়ে আসবেন আমার সামনে এসে বলুন, পুরোপুরি মিথ্যে কথা বলছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।